এই ভিডিওতে দেখব কিভাবে গেট.io-তে ফ্রিতে ভার্চুয়াল ভিসা কার্ডের জন্য আবেদন করবেন। তো তার জন্য আপনাদের গেট.io সফটওয়্যারটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার পর আপনাদের গেট.io সফটওয়্যার লগ ইন করবেন। লগ ইন করার পর তো আপনাদের গেট.io অ্যাকাউন্টে $10 উপরে থাকতে হবে। এই ডলারটা মানে কার্ডের জন্য আবেদন করার জন্য দেখাইতে হবে যে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ডলার আছে। তো দেখেন আমার $11.39 আছে। অবশ্যই এই ডলারটা কার্ডের চার্জ বা ফি বাবদ কাটা হবে না। কার্ডটা পাওয়ার পরে ভার্চুয়াল কার্ডটা পাওয়ার পরে এই ডলারটা আপনারা বিকাশ বা নগদের মাধ্যমে উঠাতে পারবেন। সেই এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা ডান পাশ থেকে মোর লেখা খুঁজে বের করবেন, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর গেট কার্ড অপশনটা খুঁজে বের করবেন। তো আমি গেট কার্ড লেখার উপরে ক্লিক করলাম, আপনারাও গেট কার্ড লেখাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর গেট কার্ড ফর ফ্রিতে ক্লিক করবেন। তো ফ্রিতে ক্লিক করার পর আপনাদের যদি ফোন নাম্বারটা অ্যাড করা না থাকে ফোন নাম্বারটা অ্যাড করে নেবেন। তারপর ফিল আউট লেখা আছে, মানে একটা ফর্ম পূরণ করতে হবে, ফিল আউটে ক্লিক করবেন। তো ফিল আউটে ক্লিক করার পর আপনাদেরকে কিছু তথ্য দিতে হবে। তো সেই তথ্যগুলো আপনারা দিয়ে দিবেন, যেমন এনআইডি কার্ড অনুসারে আপনাদের নাম, জন্ম তারিখ, ন্যাশনালিটি। তো এইভাবে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন, এগ্রিতে। তারপর টিকমার্কে ক্লিক করে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। তো স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করলে আপনাদের জিমেল দিতে হবে। জিমেল দিয়ে কন্টিনিউ ক্লিক করলে জিমেলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসাই দিবেন। তো আমি ওটিপির জন্য ওয়েট করতেছি। তো দেখেন কিছুক্ষণের মধ্যে ওটিপিটা চলে আসবে। তো এইভাবে ওটিপিটা চলে আসলে ওটিপিটা দিয়ে আপনারা ওটিপিটা বসাই দিবেন। তো ওটিপিটা বসানোর পর আপনাদের আইডি কার্ড অনুসারে ফার্স্ট নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন। আর হইতেছে অ্যাড্রেস লাইন 1-এ দিবেন আপনাদের গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2-তে দিবেন আপনাদের থানার নাম, আর অ্যাড্রেস লাইন সিটি দিবেন আপনাদের জেলার নাম, স্টেট হিসেবে দিবেন আপনাদের বিভাগের নাম, পোস্টাল কোড হিসেবে দিবেন আপনাদের পোস্ট কোড। তো পোস্ট কোড যদি না জানেন গুগলে আপনার পোস্ট কোডের নাম লিখে সার্চ করবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর তো আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট চাইতে পারে, সেগুলোর ছবি উঠাই দিয়ে দিবেন এবং যার আইডি কার্ড তার একটা সেলফি দিয়ে দিবেন। তো কন্টিনিউ দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর ক্যামেরাটা অ্যাক্সেস অ্যালাউ করে দিবেন। তো যার আইডি কার্ড তার ছবিটা দিবেন। এইভাবে একটু চোখটা মিটমিট করবেন এবং আস্তে আস্তে মাথাটা ডানে বামে ঘোরাবেন। তাহলে আপনাদের ছবিটা বা যার আইডি কার্ড তার ফেস ভেরিফিকেশনটা সহজেই নিয়ে নিবে, ঠিক বিকাশ বা নগদ খোলার মতোই। তারপর কিছুক্ষণ ওয়েট করবেন। তো ওয়েট করার পর দেখেন আগে কিন্তু ফিল আউট ফর্মটা দেখাইতো, এখন ফিল আউট ফর্মটা পূরণ হয়ে গেছে। তো এখন আর দেখাইতেছে না, এখন আমাদের কন্টিনিউ লেখা চলে আসছে। এই কন্টিনিউ ক্লিক করব, মানে আমাদের তথ্যগুলো দেওয়ার পর কন্টিনিউ ক্লিক করলেই আমাদের কার্ড অপশনটা চলে আসবে। আই এগ্রি টু গেট কার্ড টার্মস, টিক মার্কে ক্লিক করব, তারপর সাবমিটে ক্লিক করব। তো আমরা সাবমিটে ক্লিক করলে আমাদের গেট.io-তে ভার্চুয়াল ভিসা কার্ডের জন্যে আবেদনটা সাবমিট হয়ে যাবে। কিছুক্ষণ ওয়েট করব। তো দেখেন এখানে আগে লেখা ছিল গেট কার্ড ফর ফ্রি, তো এখন লেখা আসছে আন্ডার রিভিউ। মানে আমরা যে আবেদনটা করছি, মানে আমাদের তথ্যগুলো পূরণ করে কার্ডের জন্য আবেদন করছি, সে আবেদনটা এখনও রিভিউতে আছে। তো দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের ভিউ মাই কার্ড অপশন চলে আসছে, তার মানে আমরা ভার্চুয়াল কার্ডটা পেয়ে গেছি। এইভাবে আপনারা সহজেই ভার্চুয়াল কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের কার্ডটা পেয়ে যাবেন। তো কার্ডের ব্যালেন্স বা ডলার ট্রান্সফার করার জন্য একটা কার্ড দিতে হবে, একটা পিন দিতে হবে 4 সংখ্যার। তো আপনারা আপনাদের মতো পিন দিয়ে দিবেন, আমি আমার মতো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনাদের যে সিকিউরিটি থাকবে সেই সিকিউরিটি কোড বা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন, জিমেল বা ফোন নাম্বারে যেতে পারে। তো দিয়ে দেওয়ার পর আপনারা কার্ডের তথ্যগুলো দেখার জন্যে ম্যানেজ লেখাতে ক্লিক করবেন। তো ম্যানেজ লেখাতে ক্লিক করার পর একটা অপশন দেখতে পারবেন কার্ড ডিটেলস। তো কার্ড ডিটেলসে ক্লিক করলে আপনারা কার্ডের তথ্যগুলো দেখতে পারবেন।